لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজ কিংবা ওমরাহ পালন করার জন্য আমরা যখন পবিত্র নগরী মক্কায় গমন করি, ওমরাহ পালন শেষে মক্কার ঐতিহাসিক জায়গাগুলো আমরা জিয়ারত করি। এর মধ্যে অন্যতম হচ্ছে জবালে নূর। জবাল মানে হচ্ছে পাহাড়, আর নূর মানে হচ্ছে আলো, অর্থাৎ জবালে নূর মানে হচ্ছে আলোর পাহাড়। আর এই পাহাড়েরই ঠিক উপরে একদম চূড়ায় রয়েছে হেরা গুহা। আর এই হেরা গুহায় বসে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যান করতেন, দুনিয়ার সকল মানুষের কোলাহল থেকে দূরে, অর্থাৎ লোকচক্ষের অন্তরালে বসে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যান করতেন। আর এই ধ্যানরত অবস্থাতেই প্রথমবারের মতো পবিত্র কোরআনের প্রথম আয়াত নাজিল হয় এই স্থানে। এখান থেকে ইসলামের আলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এই জন্যই এটিকে বলা হয় জবালে নূর, অর্থাৎ আলোর পাহাড়। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, যেখান দিয়ে আমরা হেরা গুহার দিকে এগিয়ে যাচ্ছি, এই রাস্তাটি আসলে 1 বছর আগেও ছিল না, এটি নতুন তৈরি করা হয়েছে। আর এখনও কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি। এই পাহাড়টিকে ঘিরে সৌদি সরকারের বিভিন্ন প্রকার পরিকল্পনা রয়েছে। প্রতিদিন প্রায় হাজার হাজার হাজী সাহেবেরা এই পাহাড়ে গমন করে। এখন যদিও নতুন রাস্তা তৈরি করা হচ্ছে, 2 বছর আগেও এ ধরনের রাস্তার কোনো ব্যবস্থা ছিল। তখন হাজী সাহেব সরাসরি এই পাহাড় ছোট্ট বিপজ্জনক সিঁড়ি হাজী সাহেবরা যাতে খুব সহজেই এই জায়গাটি জিয়ারত করতে পারে, এই জন্য সৌদি সরকার নানা ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে। এই পাহাড়ের পাদদেশে একটি মিনি পার্ক তৈরি করা হয়েছে। মক্কা কালচারাল ডিস্ট্রিক্ট গাড়ি চলাচলের রাস্তা তৈরি করা হয়েছে। এই রাস্তা গাড়ির মাধ্যমে হাজী সাহেবরা প্রায় পাহাড়ের 1/3 উচ্চতায় পৌঁছে যেতে পারে খুব পাশাপাশি পায়ে চলার জন্য সিঁড়ির ব্যবস্থাও রাখা। বাংলাদেশি হাজী সাহেবদের মধ্যে খুব কম সংখ্যকই আছেন যারা এই পাহাড়ের চূড়ায় উঠতে পেরেছেন। আসলে আমরা যারা সমতলে থেকে আমাদের জন্য এই পাহাড়ের চূড়ায় ওঠা অত্যন্ত কষ্টসাধ্য। আসলে আমরা যখন জিয়ারায় বের হই, তখন মক্কার যতগুলো ঐতিহাসিক স্পট রয়েছে, আমরা একদিনেই সমস্ত জায়গাগুলোকে কভার করি। আমরা যদি জবালে নূর পাহাড়ে উঠে হেরা গুহা দেখতে চাই, তাহলে মিনিমাম 3 ঘন্টা সময় লেগে যাবে। এজন্য জিয়ারার সময় হাজী সাহেবদেরকে যখন জবালে নূর পাহাড়ের সামনে নিয়ে আসা হয়, এই পাহাড়ের পাদদেশ থেকে দূর থেকেই পাহাড়টিকে দেখতে হয়। এই পাহাড়ে উঠে হেরা গুহায় ওইভাবে দেখা সম্ভব হয় না। কিন্তু আপনারা যদি স্বচক্ষে এই হেরা গুহায় দেখতে চান, সেখানে যেতে চান, তাহলে নিচে সকালে ফজরের নামাজে একটি ট্যাক্সি নিয়ে চলে আসতে হবে জবালে নূরের এই পাহাড়ের কাছে। এটি হারাম শরীফ থেকে খুব একটা দূরে নয়, মাত্র 5 কিলোমিটারের মধ্যেই রয়েছে, যে কারণে ট্যাক্সি ভাড়া 10 থেকে 20 রিয়ালেরই হবে। তবে এখানে আসতে হলে অবশ্যই যারা শারীরিকভাবে ফিট আছেন তারাই আসবেন। বয়স্ক হাজী সাহেব অথবা অসুস্থ মাজর ব্যক্তিরা এখানে আসার দুঃসাহস দেখাবেন না। এই পাহাড়ে উঠতে চাইলে অবশ্যই সকালবেলা আসতে হবে, সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে যাতে আপনারা পাহাড়ে উঠতে পারেন। কারণ হচ্ছে রোদ উঠে গেলে তখন এই জায়গাটা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে যায়। আর অবশ্যই সাথে পানির বোতল নিয়ে আসতে হবে, এবং একটি ছাতা থাকলেও ভালো হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাড়ির রাস্তাটি তৈরি করা হচ্ছে, এটি এখনো কাজ চলমান রয়েছে, এখনো কমপ্লিট হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের পাথরগুলো কিভাবে কেটে কেটে এই রাস্তাটি নির্মাণ করা হয়েছে। অত্যন্ত শক্ত মজবুত পাথরের পাহাড়। এই শক্ত পাথরগুলো কেটে রাস্তা নির্মাণ করাও একটি কষ্টসাধ্য ব্যাপার। এভাবে এই পাহাড়টির প্রায় 3 ভাগের 2 ভাগ উচ্চতায় এখন গাড়ি নিয়েই পৌঁছানো সম্ভব হবে, কিন্তু বাকি জায়গাটি এখনো আগের পদ্ধতিতে ছোট সরু সিঁড়ি আকারে নির্মাণকৃত রয়েছে। এই অংশটি পাহাড়ের একদম চূড়া, এখানে কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার। যদিও এই পাহাড়ে ওঠা আমাদের জন্য এখন অত্যন্ত সহজ করা হয়েছে, তারপরেও
এই চূড়ায় না উঠলে আপনি বুঝতে পারবেন না এটি কতটা ভয়ঙ্কর বা ভীতিকর। অথচ আপনি ভেবে দেখুন, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পাহাড়ে উঠে, তখন না ছিল এরকম কোনো রাস্তা আর না ছিল কোনো সিঁড়ি। তিনি এই পাহাড়ের একদম চূড়ায় কিভাবে উঠলেন, এই বিষয়টি ওখানে গেলে ভাবলে মাথা চক্কর দেয়, কোনোভাবেই হিসেব মেলে না। এই পাহাড়ের একদম চূড়ায় হীরা গুহাটি যেদিকে রয়েছে, পবিত্র কাবার দিকে মুখ করে হীরা গুহার অবস্থান রয়েছে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হীরা গুহায় বসে ধ্যান করতেন, কাবার দিকে মুখ। এখান থেকে পুরা মক্কা শহরটি দৃষ্টিগোচর হয়। আল্লাহ আমাদের সকলকে এই পবিত্র জায়গায় স্বচক্ষে দেখার তৌফিক দান করুন। আমিন।